আজ শুক্রবার ৪ঠা আষাঢ় ২০২৬ সালের ১৯শে জুন। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জামাই ষষ্ঠীর শুভহার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর আজ কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। প্রথমে 3বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বা ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ, এটি 3বার জপ করে তারপর এই মন্ত্রটি আপনারা 24 বার জপ করুন। তারপর 3বার বলুন নিজের নাম গোত্র ধরে সদা হরি চেরা। তারপর দেবী মহালক্ষ্মীর কাছে নিজের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। যারা বিবাহিত মহিলা আছেন তারা আজ অবশ্যই নিরামিষ খান এবং সন্ধেবেলার সময় স্নান আদি সেরে সাদা, লাল বা হলুদ রঙের কোনো বস্ত্র পরিধান করে, পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। তবে তার আগে দেবী লক্ষ্মীর মতো সাজুগুজু করতে যেন ভুলবেন না। বাড়ির সমস্ত গয়নাগাটি, পোশাক পরিচ্ছদ, প্রসাধন সামগ্রী সেগুলি আপনারা পরিধান করুন। দেবী মহালক্ষ্মীর সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আজ আপনারা পাঠ করুন। হ্যাঁ, ঠিকই শুনছেন, যেটা বৃহস্পতিবার পাঠ করেন সেটি আজ পাঠ করুন এবং নিজের মনস্কামনা মাতা লক্ষ্মীকে জানান। এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আজ স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা 1 চিপি গোলাপ জল অথবা 3-4 ফোঁটা আতর বা ইত্তার দিয়ে স্নান করবেন। আপনাদের আকর্ষণ করার ক্ষমতা, আপনার লাইফের রোম্যান্স এবং হ্যাপিনেসের মাত্রা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, অর্থ, কর্ম এই 3 ব্যাপারেই আপনারা অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিং এর অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে। আজ অবশ্যই পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। তবে চেষ্টা করতে হবে পরিবারের সদস্যদের তরফ থেকে কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন পড়লে সেই সহযোগিতা গ্রহণ করুন। তারাও নিজেদেরকে গুরুত্বপূর্ণ বলে অনুভব করবে। তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই, সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান।